স্টুডেন্টস আজকে আমরা রেটরিক স্পিচ আর ফিগার অফ স্পিচ বুঝবো। রেটরিক স্পিচ আর ফিগার অফ স্পিচের মধ্যে আজকে আমি যেটা তোমাদের এক্সপ্লেইন করতে যাচ্ছি সেটা কি পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশনও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট এন্ড এসেনশিয়াল পার্ট অফ ফিগার অফ স্পিচ অর রেটরিক স্পিচ। সিমিলি, মেটাফোর, অ্যালিটারেশন, এপানোফোরা, পান, হাইপারবোল, আইরনি, ফেবেল, প্যারাবেল এগুলার মতনই কিন্তু পার্সোনিফিকেশনও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট এন্ড বেসিক ফিগার অফ স্পিচ অর রেটরিক স্পিচ। এটা আমাদের জানতেই হবে। পার্সোনিফিকেশন যে টেকনিক, পার্সোনিফিকেশন যে ফিগার অফ স্পিচ অর রেটরিক স্পিচ আছে সেটা আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত বোঝার চেষ্টা করব এক্সাম্পলের মাধ্যমে। এক্সাম্পল গুলো পরে বিশ্লেষণ করা হবে। আগে কি পার্সোনিফিকেশন জিনিসটা কি, পার্সোনিফিকেশন ফিগার অফ স্পিচ অর রেটরিক স্পিচটা কি, এর ডেফিনেশন কি, এর ক্যারেক্টারিস্টিক কি, এগুলো আমি তোমাদের সামনে বিশ্লেষণ করছি। দেখো বোর্ডের মধ্যে লিখেছি পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন আগে আমরা বুঝি পার্সোনিফিকেশনটা কি। পার্সোনিফিকেশনে প্রথমেই আমরা এখানে লিখি হচ্ছে পার্সোনিফিকেশন রেটরিক স্পিচ আর পার্সোনিফিকেশন কে রেটরিক और ফিগার অফ স্পিচ হলো পার্সোনিফিকেশন কি নাম্বার 1। পার্সোনিফিকেশনটা আসছে কোথা থেকে? গ্রিক ওয়ার্ড। গ্রিক ওয়ার্ড থেকে আসছে প্রোসোপোপিয়া। প্রোসোপোপিয়া গ্রিক ওয়ার্ড প্রোসোপোপিয়া থেকে, গ্রিক ওয়ার্ড প্রোসোপোপিয়া PEIA প্রোসোপোপিয়া থেকে এসেছে। গ্রিক ওয়ার্ড প্রোসোপোপিয়া থেকে এসেছে পার্সোনিফিকেশন। নাম্বার 3 কি গ্রিক ওয়ার্ড প্রোসোপোপিয়া। এটা কি পার্সোনিফিকেশন টেকনিকটা কি কিসের উপর বেস করে? প্রত্যেকটা ফিগার অফ স্পিচ কোনো না কোনো একটা বিষয়ের উপরে বেস করে গঠিত। এটা ইমাজিনেশন এর উপরে। ইমাজিনেশন পার্সোনিফিকেশন টেকনিক মিন্স ইমাজিনেশন কি পোয়েট অর রাইটারের, পোয়েট অর রাইটার্স কবি এবং লেখকের ইমাজিনেশন টেকনিক। তারা এই পার্সোনিফিকেশন টেকনিকের মাধ্যমে তারা তাদের লেখার মধ্যে একটা অর্নামেন্টেশন নিয়ে আসে, একটা অলংকার বোধ নিয়ে আসে। আর কি পার্সোনিফিকেশন কি? দেখো পার্সোনিফিকেশনকে যদি আমরা একেবারে বেস ওয়ার্ডে যাই তাহলে কি হবে? পার্সন দাঁড়াবে। পার্সন মানে পুরুষ, পুরুষ মানে মানুষ, মানুষ মানে হিউম্যান বিং। পার্সনকে ভাব করলে কি হবে? পার্সোনিফাই, মনুষ্যত্ব দান করা, যার মধ্যে মানুষের আচার আচরণকে নিয়ে আসা। মানুষ মানে হচ্ছে প্রাণ। মানুষ মানে কি? প্রাণ। প্রাণ মানে যে চলে ফিরে, কথা বলে, নড়ে চড়ে। পার্সন থেকে পার্সোনিফাই আসলো। পার্সোনিফাই থেকে আসছে কি? পার্সোনিফিকেশন। পার্সন থেকে আসলো প্রথমে পার্সোনিফাই, পার্সোনিফাই থেকে আসলো কি? পার্সোনিফিকেশন। তাহলে পার্সোনিফিকেশন মানে কি? মনুষ্যত্ব, হিউম্যান কোয়ালিটিস, হ্যাঁ, মানবিক আচার আচরণ, মনুষ্যের যে আচার আচরণ থাকে সেই আচার আচরণকে কি বলে? হচ্ছে পার্সোনিফিকেশন। তার মানে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, পার্সোনিফিকেশন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে কি মনুষ্য আচরণকে আরোপিত করা, কোনো কিছুর মধ্যে কি মনুষ্য আচরণকে আরোপিত করা, লিভিং বিং। তার হচ্ছে কি থাকবে? অ্যাট্রিবিউটস অফ বা ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান বিং। পার্সোনিফিকেশন মানে কি? ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান বিং, মানুষের যে আচার আচরণ সেই আচার আচরণ দেখা যাবে এই পার্সোনিফিকেশন। কারণ এই পার্সোনিফিকেশন শব্দটার মধ্যে এটা আছে, পার্সন মানে কি? মানুষ, হিউম্যান বিং। পার্সন মানে কি? হিউম্যান বিং। পার্সোনিফাই মানে সেই হিউম্যান বিং, যে হিউম্যান বিং চলাফেরা করে তাকে কি বলা হয়? পার্সোনিফাই। মনুষ্যত্ব প্রদান করা, যার মধ্যে মনুষ্যত্ব বলতে মানুষের আচার আচরণ প্রদান করার। পার্সোনিফিকেশন হলো সেটাই, মনুষ্যত্ব আচরণ বিশিষ্ট কোন একটা কোয়ালিটি, সেই কোয়ালিটিটাকে কি বলছে? পার্সোনিফিকেশন। তাহলে কি হলো? আমি এখানে 4টা কোয়ালিটি লিখলাম। রেটরিক অফ ফিগার অফ স্পিচ। পার্সোনিফিকেশনকে যদি বলা হয় তাহলে কি প্রথমেই লিখতে হবে রেটরিক অর ফিগার অফ স্পিচ। নাম্বার 2 গ্রিক ওয়ার্ড। এটা কোথা থেকে এসেছে? গ্রিক ওয়ার্ড প্রোসোপোপিয়া।
প্রোসোপোপিয়া। এটা কিসের উপর বেস করে? পার্সনিফিকেশন হচ্ছে ইমাজিনেশনের উপরে বেস করে তৈরি হয়। নাম্বার 4 কি অ্যাট্রিবিউটস অর ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান বিং। হিউম্যান বিং বলতে হিউম্যান বিং অর লিভিং বিং, লিভিং বিং, এটাই হচ্ছে পার্সনিফিকেশনের বেসিক ইসে। এবার আমরা ডেফিনেশন নিয়ে আলোচনা করব। ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা দেখো, ডেফিনেশনটা আমি এখানে লিখছি। Personification. Personification means, পার্সনিফিকেশন কি হবে? এটাকে আমরা যদি করি তাহলে কি হবে? পার্সনিফিকেশন is a device or technique 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 by which, যার মাধ্যমে নেচার inanimate object, nature inanimate object or abstract ideas are given the qualities of living or human being, দেখো এটা গেল পার্সনিফিকেশন টেকনিকের কি সংজ্ঞা। কি লেখা হয়েছে? পার্সনিফিকেশন ইজ আ ডিভাইস অর টেকনিক বাই হুইচ, যার মাধ্যমে কবি কি করে? তার কল্পনার মাধ্যমে নেচার মানে প্রকৃতি, ইনঅ্যানিমেট অবজেক্ট, ইনঅ্যানিমেট মানে হচ্ছে যেটার মধ্যে প্রাণ থাকে না। অ্যানিমেশন যে আমরা জানি, অ্যানিমেশন কিন্তু পার্সনিফিকেশনের সিনোনিম যদি তুমি চাও তাহলে কি হবে? অ্যানিমেশন। পার্সনিফিকেশন অ্যানিমেশন। অ্যানিমেট মানে কি? অ্যানিমেট মানে প্রাণ, যেটা আমাদের লিভিং বিং। অ্যানিমেশন মানে হচ্ছে লিভিং বিং এর মতন আচরণ। পার্সনিফিকেশনের আরেকটা সিনোনিম কি হতে পারে? অ্যানিমেশন। আর এখানে কি বলছে? ইনঅ্যানিমেট বলছে। ইনঅ্যানিমেট অবজেক্ট, ইনঅ্যানিমেট অবজেক্ট বলতে যেটার মধ্যে প্রাণ নেই। যেরকম প্রাণ নেই এই ডাস্টারটার মধ্যে প্রাণ নেই, এটা কিন্তু একটা ইনঅ্যানিমেট অবজেক্ট হচ্ছে। এই কভারটার মধ্যে প্রাণ নেই, এটার মধ্যে প্রাণ নেই, ফ্যানটার মধ্যে প্রাণ নেই, এই বোর্ডটার মধ্যে প্রাণ নেই, এটাকে কি বলা হয়েছে? ইনঅ্যানিমেট অবজেক্ট। নেচার, নেচার বলতে কি? প্রকৃতি। প্রকৃতির মধ্যে ফুল, গাছপালা, নদী, নালা, তারপর হচ্ছে তাদের মধ্যে নেচার, তাকে বলা হয়েছে নেচার। তাহলে বাই হুইচ, যার মাধ্যমে নেচার ইনঅ্যানিমেট অবজেক্ট অর অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস বলতে যেটা অবিচ্ছেদ্য, যেটা বোঝা যায় না। আইডিয়া যেরকম লাভ, জেলাসি, হেট্রেড, আনন্দ, এগুলা কি সব অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। থটস, এগুলা কি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। এই জিনিসগুলাকে যখন কি করা হবে? আর গিভেন, এগুলাকে যখন দেওয়া হবে দ্য কোয়ালিটিস অফ লিভিং অর হিউম্যান বিং, জীবন্ত একটা কোয়ালিটি দেওয়া হবে। প্রকৃতির মধ্যে যখন একটা কোয়ালিটি দেওয়া হবে, ইনঅ্যানিমেট অবজেক্টের মধ্যে, এর মধ্যে যখন একটা কোয়ালিটি দেওয়া হবে, কোয়ালিটি বলতে ক্যারেক্টার দেওয়া হবে। কার ক্যারেক্টার দেওয়া হবে? লিভিং বিং অর হিউম্যান বিং এর ক্যারেক্টার দেওয়া হবে। জীবন্ত মানে মানে নির্জীবকে সজীব বানানোর টেকনিককেই বলা হয় পার্সনিফিকেশন টেকনিক। বুঝতে পারলে? পার্সনিফিকেশনের আমি যদি আরেকটু করি তাহলে কি হবে? পার্সনিফিকেশনের
personification makes nature abstract ideas or abstract ideas inanimate or any non-living thing behave, act like living or human being, like living or human being। দেখো পার্সনিফিকেশন কি করে, পার্সনিফিকেশন ডিভাইসটা কি করে, মেক্স মানে তৈরি করে, নেচার প্রকৃতিকে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস ইনঅ্যানিমেট অবজেক্টস যেটা বুঝালাম কিছুক্ষণ আগে, অর এনি নন লিভিং থিং যার মধ্যে প্রাণ নেই তাকে কিরকম আচরণ করাবে, তার মধ্যে প্রাণ দিবে। তার মানে পার্সনিফিকেশন টেকনিক ইজ এ কাইন্ড অফ সঞ্জীবনী। কারণ পার্সন ডেড থিংকে, ডেডের মধ্যে কি করে প্রাণ ঢুকিয়ে তার মধ্যে কি প্রাণ নিয়ে চলে আসে, হিউম্যান বিং এর মতন বা লিভিং বিং এর মতন আচরণ ঘটানো টেকনিককে কি বলে, পার্সনিফিকেশন। তাকেই বলে পার্সনিফিকেশন। যেরকম আমরা যদি ধরি, আমরা অনেক ফিল্ম দেখি, প্রচুর ফিল্ম দেখি, প্রচুর সিরিয়াল দেখি, প্রচুর ইসে দেখি, যেখানে দেখা যায় যে গাছ কথা বলছে, গাছ নড়ছে, গাছ কথা বলছে, ফরেস্টের ভিতরে কোনো হিরো ঢুকলো, দেখা গেল কোনো গাছই তার সাথে কথা বলছে, গাছ তাকে কি করলো, আটকে ধরলো এরকম করে চারিদিকে। পার্সনিফিকেশন কি হলো, এটা পার্সনিফিকেশন। এখানে গাছ তো, গাছ কি, গাছ হচ্ছে নেচার, গাছ কি নেচার, গাছের মধ্যে প্রাণ আছে, হিউম্যান বিং এর মতন চলে, অ্যানিমেল বিং এর মতন চলে না, গাছের মধ্যে হচ্ছে প্রাণ নেই, কিন্তু সে কি করছে, সে হচ্ছে হিউম্যান বিং এর মতন বিহেভ করছে। কার মতন বিহেভ, লাইক লিভিং অর হিউম্যান বিং এর মতন বিহেভ করছে। ওটা হলো পার্সনিফিকেশন টেকনিকের মাধ্যমে ওই গাছকে বিহেভ করাচ্ছে। যেরকম হচ্ছে অনেক ফিল্মে দেখি, টম অ্যান্ড জেরিতে দেখি, এবং হচ্ছে আরো অন্যান্য কার্টুনসে দেখি, দেখবা হচ্ছে ওখানে অ্যানিমেলসরা কি করছে, অ্যানিমেলসরা কার মতন কথা বলছে, হিউম্যান বিংস এর মতন আচরণ করছে, তখন সেই যে আচরণ করছে, সেই আচরণ করানোর টেকনিক বা ধরনটাকে কি বলে, পার্সনিফিকেশন টেকনিক। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা পার্সনিফিকেশন টেকনিক অর ডিভাইস অর রেটরিক স্পিচ অর ফিগার অফ স্পিচটা হচ্ছে বুঝবো কি কিছু এক্সাম্পলের মাধ্যমে। আমি এখানে 6টা এক্সাম্পল লিখেছি এই পার্সনিফিকেশনটাকে বোঝানোর জন্য। প্রত্যেকটা এক্সাম্পল খুব সুন্দর এবং একেবারে ক্লিয়ার হয়ে যাবে এই এক্সাম্পল গুলো ফলো করলে। দেখো, পার্সনিফিকেশন মানে হচ্ছে একটা প্রাণ দেওয়া, নন লিভিং থিং, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, নেচার আর ইনঅ্যানিমেট জিনিসের মধ্যে হচ্ছে প্রাণ দিয়ে হিউম্যান কোয়ালিটিস অর লিভিং কোয়ালিটিস আনা। দেখো এখানে ফার্স্ট এক্সাম্পলটা কি আছে, ফার্স্ট এক্সাম্পল আছে দ্য থার্স্টি আর্থ শোকস দ্য রেইন। এগুলা কিন্তু কবিতার লাইন সব, কারণ পোয়েটস ইমাজিনেশন। থার্স্টি আর্থ শোকস দ্য রেইন, কথাটা আমাদের তৃষ্ণার্ত পৃথিবী, শোকস মানে শুষে নেয়, দ্য রেইন, তৃষ্ণার্ত পৃথিবী কি হয়, শুষে নেয়, কি শুষে নেয় হচ্ছে পুরো বৃষ্টিকে শুষে নেয়। বুঝতে পারলে তো, তৃষ্ণার্ত পৃথিবী, তৃষ্ণার্ত কে থাকে, হিউম্যান বিং থাকে। এই যে টেস্টটা পায়, জল টেস্টটা পায় বা কোনো কিছু টেস্টটা যে পায়, এটা কার কোয়ালিটি থাকে, এটা হচ্ছে হিউম্যান কোয়ালিটি থাকে। এর মধ্যে একটা হিউম্যান কোয়ালিটি আছে। তাহলে এই হিউম্যান কোয়ালিটিটা কার মধ্যে আনা হলো, আর্থের মধ্যে আনা হলো। আর্থকে বলা হয়েছে তৃষ্ণার্ত। অ্যাকচুয়ালি আর্থ কিন্তু এটা কিন্তু একটা ইমাজিনেশন, কবির এটা কল্পনা, যে প্রচন্ড গরম হয়েছে, জল পড়ার সাথে সাথে কি হচ্ছে, বৃষ্টি পড়ার সাথে সাথে পুরো শুষে নিচ্ছে। তাহলে এটাকে কিসের সাথে তুলনা করা হলো, আর্থটাকে, পৃথিবীটাকে তুলনা করা হলো তৃষ্ণার্তর সাথে, মানে একেবারে ভয়ঙ্কর যে তৃষ্ণার্ত হয়ে আছে পৃথিবী। সেই জন্য এটার মধ্যে কি কোয়ালিটি দেওয়া হলো, হিউম্যান কোয়ালিটি। বিহেভটা কি, তৃষ্ণার্ত। বিহেভটা আর্থ কার মতন বিহেভ করছে, আর্থ করছে হিউম্যান বিং এর মতন বিহেভ করছে। এই জন্য এই লাইনটা কি হবে, এটা হচ্ছে পার্সনিফিকেশন হবে। কারণ এটা একটা কবি, এটা কিন্তু কবির ইমাজিনেশন,
যেরকম হাংরি ওশান বলি না আমরা, হাংরি ওশান, ক্ষুধার্ত সমুদ্র। তারপর দেখো থটস মুভ ফাস্টার দ্যান অ্যাকশন। দেখো থটস মুভ ফাস্টার দ্যান অ্যাকশন। থটস মানে কি? চিন্তা। আমরা যা ভাবি সেটাকে কি বলে? থটস বলে। মুভ, মুভ মানে চলাফেরা করে। অ্যাকচুয়ালি কি থটস কি চলাফেরা করতে পারে? না, এটা কল্পনা দেওয়া হলো, এটার মধ্যে একটা ইমাজিনেশন দেওয়া হলো, কবি একটা ইমাজিনেশন দিল। থটস মুভ ফাস্টার দ্যান অ্যাকশন। থটস কি করে? থটস হচ্ছে অ্যাকশনের থেকে বেশি আগে দৌড়ায়। লাইনটার মাধ্যমে কি আমি একটা কাজ করলাম, তার আগে চিন্তার মাধ্যমে আমি এখান থেকে আমেরিকা চলে যেতে পারবো, ইংল্যান্ডে চলে যেতে পারবো চিন্তা করলে। চিন্তা করলে এজন্য বলছে এখানে কি একটা ইমাজিনেশন দেওয়া হলো, কবি এখানে ইমাজিনেশন দিয়েছে। তাহলে এই মুভ মানে চলাফেরা করা, চলাফেরা অ্যাক্টিভিটিটা কার থাকে? লিভিং বিং এর, মানুষের হিউম্যান কোয়ালিটিস আর লিভিং কোয়ালিটিস। তাহলে থটস এর মধ্যে দেওয়া হলো হিউম্যান কোয়ালিটিস, যার জন্য এটা কি হলো? থটস হচ্ছে একটা হিউম্যান বিং এর মতন কাজ করছে। মুভ মানে চলাফেরা করা, এন্ড লিভিং বিং এর অ্যাক্টিভিটি। এই থটসটাকে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার উপরে কাকে কি দেওয়া হলো, কি কালার দেওয়া হলো, কি অ্যাক্টিভিটি দেওয়া হলো, কি পাম দেওয়া হলো, কি করা হলো? হিউম্যান কোয়ালিটিস কে হচ্ছে আরোপিত করা হলো। এবং তারপরে থটস কার মতন আচরণ করছে? হিউম্যান বিং এর মতন আচরণ করছে। এই জন্য কি এটা হচ্ছে পার্সনিফিকেশন। দ্য সিটি ডট লাইক এ গার্মেন্ট উইয়ার। এটা হচ্ছে, এটা একটা কবিতার লাইন, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে নেওয়া হয়েছে। দেখো দ্য সিটি মানে লন্ডন সিটি, ওটা ডট মানে ডাস, লাইক এ গার্মেন্ট উইয়ার, উইয়ার মানে পরিধান করা, শহর, শহর মানে এই যে শিলিগুড়ি, কলকাতা, নিউ ইয়র্ক, এই যে বিভিন্ন যে শহর, শহর কি শহরের মধ্যে কোনো প্রাণ আছে? না, প্রাণ নেই। এখানে শহরটাকে কি করা হলো? প্রাণ নিয়ে আসা হলো, তার মধ্যে তার আচরণটা কি হিউম্যান বিং এর আচরণে নিয়ে আসা হলো, লিভিং বিং এর আচরণে নিয়ে আসলো। ডট মানে এটাকে, শহরটা একটা গার্মেন্ট, গার্মেন্ট মানে হচ্ছে পোশাক পরে আছে। পোশাক কে পরে? পোশাক কি অ্যানিমেলরা পরে? অন্য কোনো কিছু পরে? না, পোশাক পরে হচ্ছে মানুষই কিন্তু পোশাক পরে। এই যে আমি এখন ড্রেস পরে আছি, প্রত্যেকটা মানুষ, আমরা যে সবাই বিভিন্ন কালারের, বিভিন্ন রঙের হচ্ছে, বিভিন্ন ভাবে, বিভিন্ন সময় আমরা কিন্তু বিভিন্ন ড্রেস পরে থাকি। তাহলে কে পরে? মানুষ পরে। কিন্তু এখানে সিটিটাকে পড়ানো হয়েছে, তাহলে সিটিটাকে কার আচরণ করছে? সিটিটা করছে হচ্ছে মানুষের আচরণ করছে, মানুষের লিভিং বিং এর আচরণ করছে, তার মধ্যে প্রাণ নিয়ে এসে, তার মধ্যে একটা প্রাণবন্ত, তার মধ্যে হচ্ছে লিভিং কোয়ালিটিস এখানে আরোপিত করা হয়েছে। দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ফ্যান্টাবুলাস এক্সপ্রেশন অফ কে পার্সনিফিকেশন। নেক্সট, নেচার কিপ হিম ওয়ার্ম। নেচার, প্রকৃতি, তুমি তাকে হচ্ছে ওয়ার্ম মানে উষ্ণ রাখো। হি মে ক্যাচ কোল্ড, পরের লাইন ছিল এখানে, এটাও একটা কবিতার লাইন। কবিতাটা হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। নেচার কিপ, কবি বলছে তাকে উষ্ণ রাখো, গরম রাখো। নেচার মানে প্রকৃতি, প্রকৃতিকে এখানে কার সাথে তুলনা করা হলো? প্রকৃতি বলতে আমরা যেখানে বাস করি সেটাই প্রকৃতি। প্রকৃতিটা কি? প্রকৃতি কি হাঁটে, চলে, গান করে, ঘুমায়, নাচে? না, প্রকৃতি এগুলা কিছুই করে না। কিন্তু এগুলা কার কোয়ালিটি? এগুলা হিউম্যান বিং এর কোয়ালিটি। কিন্তু কবি এখানে কি বলছে? কবি বলছে তাকে গরম রাখো, তাকে উষ্ণ রাখো। কে রাখতে পারবে? মানুষই রাখতে পারবে। এখানে নেচারকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। নেচারের মধ্যে কি আরোপিত করে দেওয়া হলো? মানুষের মায়ের কোয়ালিটিটাকে এখানে আরোপিত করে দেওয়া হলো। দ্যাটস ওয়াই নেচারটা কি এখানে? নেচারটা হচ্ছে ইনঅ্যানিমেট নেচার। নেচার কিন্তু প্রকৃতি। আর ডেফিনেশনে কি ছিল? নেচার ইজ গিভেন দ্য অ্যাট্রিবিউট অফ লিভিং বিং, অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ইজ গিভেন দ্য অ্যাট্রিবিউট অর ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর হিউম্যান বিং অর অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। তো নেচার কে দেওয়া হলো। নেক্সট দেখো, sometimes too hot the eye of heaven shines and often his gold complexion is dimmed. Often is হবে এখানে, is his gold complexion dimmed। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? শেক্সপিয়ারের কবিতা Shall I compare thee to a summer's day থেকে নেওয়া হয়েছে। দেখো, often too hot the eye of heaven shines, sometimes too hot the eye of heaven shines and often is gold complexion dimmed. Often is his gold complexion dimmed। এখানে সূর্য, এই Shall I compare thee যে কবিতাটা আছে সেখানে একটা সান আছে। সান কি? সান একটা হচ্ছে প্রকৃতির, একটা হচ্ছে বস্তু। প্রকৃতির একটা, সে কি হিউম্যান বিং এর মতন নড়াচড়া করে? সান কি পায়ে হেঁটে সারা ইউনিভার্সে ঘুরে বেড়ায়? সান কি নিঃশ্বাস ফেলে? সান কি খায়? সান কি ঘুমায়? না, সান হচ্ছে নন লিভিং থিং, সানের মধ্যে কোনো প্রাণ নেই। কিন্তু এখানে দেখো সানকে কি করা হয়েছে? হেভেন মানে আকাশ, হেভেন মানে কি? আকাশ, আকাশের চোখ বলা হয়েছে। সানকে কি বলা হয়েছে? আকাশের চোখ। আর চোখটা কার থাকে? হিউম্যান বিং এর থাকে। চোখ কার থাকে? হিউম্যান বিং এর থাকে, লিভিং বিং এর থাকে।
তাহলে এখানে সানটা কি হয়ে গেল, সানটাকে একটা লিভিং বিং এর কালার দেওয়া হলো, এর জন্য এটা কি পার্সনিফিকেশন। and often is gold complexion, সোনালী আভা, সোনালী রং, এই যে রং, এই জিনিসগুলো কিন্তু সমস্ত কোয়ালিটিস গুলো কিন্তু হিউম্যান বিংস এর কোয়ালিটিস। দ্যাটস ওয়াই এই যে কবি বা রাইটাররা যে এই ইমাজিনেশনের মাধ্যমে পার্সনিফিকেশনকে কি ইমাজিনেশনের মাধ্যমে নন লিভিং থিংস, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, নেচার এন্ড ইনঅ্যানিমেট জিনিসকে কি বিহেভ করে, মানুষে বিহেভ করাবে মানুষের মতন, এটাই হচ্ছে পার্সনিফিকেশন। নেক্সট ওই কবিতার আরেকটা লাইন আমি এখানে তুলেছি, দেখো, নট শ্যাল ডেথ ব্রেক দাও ওয়েন্ডারেস্ট ইন হিজ শেড, নট শ্যাল ডেথ মৃত্যু, নট শ্যাল ডেথ মানে মৃত্যু, ডেথ ব্রেক দাও ওয়েন্ডারেস্ট ইন হিজ শেড, মৃত্যু কখনো তার উপরে অহংকার করবে না। ওই কবিতার একটা লাইন, মৃত্যু কি, মৃত্যু কি কোনো হচ্ছে লিভিং বিং, মৃত্যু কি কোনো হিউম্যান বিং না, মৃত্যু হচ্ছে জন্ম মৃত্যু, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। জন্ম মৃত্যু, আনন্দ দুঃখ কষ্ট যন্ত্রণা জেলাসি, এগুলো সব কি হ্যাপিনেস শান্তি, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। তাহলে এখানে মৃত্যুটা কি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। মৃত্যুটা কি হিউম্যান বিং এর মতন অ্যাটিটিউড করতে পারে, চালচলন করতে পারে? অবশ্যই না। তাহলে এখানে কি করা হয়েছে, আরোপিত করা হয়েছে হিউম্যান বিং এর কোয়ালিটি। কিরকম করে, নট শ্যাল ডেথ ব্রেক দাও, ব্রেক বলতে গর্ব প্রকাশ করা, গর্বটা কে প্রকাশ করে, হিউম্যান বিংই করে। কাম ক্রোধ লোভ মোহ অহংকার কার মধ্যে আছে, মানুষের আচরণ, এগুলো আচরণের একটা প্রবৃত্তি। নট শ্যাল ডেথ ব্রেক দাও ওয়েন্ডারেস্ট, ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ানো, ওয়েন দাও ওয়েন্ডারেস্ট, কে বিচরণ করে বেড়ায়, মানুষই কিন্তু বিচরণ করে বেড়ায়। ইন হিজ শেড, শেড হিজ বলতে কাকে বোঝায়, অ্যানিমেল বিং কে কিন্তু বোঝায়, লিভিং বিং কে বোঝায়। তাহলে মৃত্যুকে কার সাথে তুলনা করা হলো, একটা হচ্ছে লিভিং বিং এর সাথে তুলনা করা হলো, মৃত্যুকে লিভিং জল্লাদের সাথে তুলনা করা হলো। বুঝতে না, এটা কি হয়ে গেল, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ পার্সনিফিকেশন। তাহলে পার্সনিফিকেশনে কি, পার্সনিফিকেশন ডিলস উইথ, আর একটু লাস্ট বলে দিচ্ছি, পার্সনিফিকেশন কি হবে, ডিলস উইথ নেচার। আবার বলে দিচ্ছি, পার্সনিফিকেশন ডিলস উইথ নেচার, inanimate objects and abstract ideas. আবার এটা রিপিট করে দিলাম, পার্সনিফিকেশন ডিলস উইথ নেচার, ইনঅ্যানিমেট and abstract ideas। এটাই হচ্ছে পার্সনিফিকেশন, যে ফিগার অফ স্পিচ আর রেটরিক স্পিচ আছে সেটার আমি বিশ্লেষণ করলাম। আমার আশা করি পুরো ভিডিও দেখলে তোমাদের এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। যারা যারা নতুন দেখছো আমার চ্যানেল, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলে নিয়ার অ্যাবাউট 450-এর উপর ভিডিও দেওয়া হয়েছে, ইংরেজিতেই কিছু অন্যান্য আছে।